গুগলিকে ওখানেই আটকে রাখা হয়েছিল, তাই না? বেশ হয়েছে, রণ এবার বেজায় ফেসেছে। কি করবি এবার? তুই তো ধরা পড়ে যাবে তো। না মম, মনোজিৎ লাহিড়ী এত সহজে ধরা পড়বে না, কিছুতেই না। হ্যালো, ইন্দ্রজিৎ লাহিড়ীর গাড়িটাকে ফলো করো এক্ষুনি। কেন বস, উড়িয়ে দিতে হবে নাকি? আরে যেটুকু বলছি সেটুকু করো না, বেশি বাড়াবাড়ি একদম করবে না, ঠিক আছে? ফলো হিম রাইট নাও। ওকে বস। আর হ্যাঁ শোনো, বলছি যে ওরা কোথায় যাচ্ছে কি করছে আমার কিন্তু সব ইনফরমেশন চাই। যাও ফলো করো। আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। আমরা যাচ্ছি তো যাচ্ছি, গোডাউনটার কত দূর? জমির দুয়ারে। আর এখানে তো আসতে যেতেই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ভোগে চলে গেল। হ্যাঁ অর্জুন, এই গোডাউনটা শহর থেকে অনেকটা দূরে, কিন্তু এই গোডাউনে না গিয়ে তো কোনো উপায় নেই। তবে আমি ভাবছি আরেকটা কথা। কি ভাবছিস তুই? যদি সত্যি আমাদের কোম্পানির পুরনো গোডাউনে গুগলিকে আটকে রাখা হয়, তাহলে বুঝতে পারছিস কতগুলো প্রশ্ন উঠে আসবে। আমাদের গোডাউনে এরকম কাজ করার সাহস কার হবে? তাহলে সে কি আমাদের চেনা কেউ? আমার এই সব প্রশ্নের উত্তর পেতে হবে, সব। ইন্দ্র, সব প্রশ্নের উত্তর পাবি, কিন্তু তার আগে তো আমাদের পৌঁছতে হবে ওখানে। স্যার, ওরা হাকিম বাজারে আপনাদের পুরনো গোডাউনের দিকে যাচ্ছে। ওদের দিকে নজর রাখো, ঠিক আছে? ফলো করে যাও। আর মনে রাখবে, ওরা যেন কোনোভাবে দেখতে না পায়, যেন কোনো রকম সন্দেহ না হয়। ওকে স্যার। মিতুল মা, এই সেই সাদা দেওয়াল, আর এই সেই নীল রঙের ছাউনি, আর এই সেই ছোট মাঠ, আর এটাই গণেশ ঠাকুরের মূর্তিটা। ইন্দ্রবাবু, গুগলির মনে পড়েছে, তার মানে এখানে আমরা কিছু না কিছু পাবোই। স্যার, আপনি কিছু হয়েছে স্যার? নিমাই, আমার বিয়ের দিন মানে 25 মে, তুমি সেদিন কোথায় ছিলে? স্যার, আমি তো তখন বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে গেছিলে? কই, আমাকে তো বলনি। স্যার, আপনি তখন বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন, তাই স্যার বিরক্ত করতে চাইনি। স্যার, রণ স্যারকে আমি ফোন করেছিলাম। রণ? কই, রণ তো কিছু বলেনি আমাকে। কি এমন হলো যে তুমি বাড়ি চলে গেলে? আসলে স্যার, আমার বাড়ি থেকে একটা ফোন আসে, খবর পাই আমার বউয়ের খুব শরীর খারাপ করেছে, তাই রণ স্যারের পারমিশন নিয়েই আমি বাড়ি চলে যাই। আচ্ছা বেশ, তুমি যখন চলে গেলে তখন এই গোডাউনে দেখাশোনার দায়িত্ব কে ছিল? সেটা তো জানি না স্যার, তবে ওই দিন একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। কি ব্যাপার? স্যার, বাড়ি গিয়ে দেখলাম আমার বউয়ের কোনো শরীর খারাপ হয়নি।
মানে শরীর খারাপ হয়নি যখন, তাহলে তোমাকে ফোন করে ডাকা হলো কেন? স্যার বাড়ি গিয়ে জানলাম ওরা আমাকে কেউ ফোন করেই ডাকিনি। অদ্ভুত তো, তাহলে ফোনটা কে করেছিল? সেটাই তো স্যার বুঝতে পারছি না। তবে কোনো বুথ থেকে ফোন করা হয়েছিল। আমি বইয়ের শরীর খারাপের কথা শুনেই বাড়িতে ফোন না করেই চলে যাই, গিয়ে দেখি এই কাণ্ড। কিন্তু স্যার আপনারা এইসব জিজ্ঞাসা করছেন কেন? কিছু কি হয়েছে? তাহলে বুঝতে পারছেন ইন্দ্রবাবু, গুগলিকে এখানে আটকে রাখা হবে বলে ওনাকে এখান থেকে সরানো হয়েছিল। নিমাই, তুমি চাবিটা দিয়ে গোডাউনটা খোলো, আমরা ভেতরে যাব। আসুন স্যার। গুগলিমা চলো তো, আমরা ভালো করে দেখি তোমাকে কোথায় কিডন্যাপার আটকে রেখেছিল। চল। কি হলো গুগলি? মৃদুল মা, আমার খুব ভয় করছে, আমি ভেতরে যাব না। আমি তো আছি, আমি আছি, বুড়ো ছেলে আছে, ভিতু কাকু আছে। একদম ভয় করবে না, হ্যাঁ শোনা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এসো। অর্ক, আমি একটা কথা ভাবছি, এই কিডন্যাপিংটা কি শুধু টাকার জন্য করা হয়েছিল, নাকি এর জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল? আচ্ছা, ওসব নিয়ে পরে ভাবা যাবে, এখন ভেতরে চল, আয়। কি খবর দিকে? কি অবস্থা? ওরা এতক্ষণ গোডাউনের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল স্যার, এখন ভেতরে ঢুকেছে। এখন ভেতরে ঢুকে কি হচ্ছে সেটা তো স্যার খবর নিতে পারছি না। এই নে দাদা, প্রসাদ নে। এখন খাবো না, তুই যা। আরে বাবা নে না, খেয়ে নে। আরে বাবা বলছি তো এখন খাবো না, তুই যা এখান থেকে। দাদা তো মেজাজ কিসের তোর? কি হয়েছে এটা কি তোর? হোয়াট ডু ইউ মিন দাদু? হ্যাঁ কি বলতে চাইছো তুমি বলো তো? সে কি রে, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? বাবা বাবা আপনি কিছু মনে করবেন না বাবা, আসলে ওর মাথা গরম হয়ে আছে তো, তাই একটু রিয়াক্ট করে ফেলেছে। যা যা তুই ঘরে যা। বৌমা মাথা গরম হচ্ছে ঠিক আছে, তাই বলে লঘুগুরু জ্ঞান লোপ পাবে? আসলে বাবা বাড়িতে যা সব ঘটছে না, সেই নিয়ে ও ভীষণ ভীষণ ওয়ারিড হয়ে আছে, তাই একটু মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলছে। বাবা প্লিজ আপনি কিছু মনে করবেন না, প্লিজ মনে করবেন না। বৌমা ঘটনাটি ঘটছে ইন্দ্রের সাথে, বিপদ তো ওর। মেজাজ হারলে ও হারাবে, ওর তো চিন্তা কিসের? দেখে তো মনে হচ্ছে ওই দোষী। রনুর কিছু হবে না তো? শেষে কিছু ঘুরতে গিয়ে ইন্দ্রের হাতে কেউটে উঠে আসবে না তো? আমি খুব ভয়ে ভয়ে আছি। হে ঈশ্বর, আমার রনুকে রক্ষা করো, ওকে বাঁচিও, ওকে বাঁচিও ঈশ্বর। কি অন্ধকার তো? স্যার লাইট চলে গেছে, অন্ধকার, কিছুই দেখতে পাবেন না। মহা মুশকিলে পড়া গেল। এই ইন্দ্র, এখন কি করবো রে? ওনার হাতে টর্চ আছে তো, মোবাইলের টর্চ আছে, চলুন। হ্যাঁ আসুন স্যার। গুগলি এসো।